সকল প্রশংসার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? বিশ্বাস হয় তো? যেটা কেউ দেখে না সেটা দেখে, যেটা কেউ শোনে না সেটা শোনে। তিনি সব ক্ষমতার আধার, সবচাইতে শক্তিশালী, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? আমাদের যার অন্তরে যত জ্বালা যন্ত্রণা আকাঙ্ক্ষা, এগুলোকে পূর্ণ করতে পারে একজন সত্তা, তিনি কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, তোমরা যদি পৃথিবীর সবাই মিলে কোন বিশাল এক ময়দানে দাঁড়িয়ে দুহাত তুলে ফরিয়াদ করো আর বলো, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও, আল্লাহ একের পর এক পৃথিবীর সব মানুষের সব চাওয়াগুলোকে যদি পাওয়াতে রূপান্তরিত করে, সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার নানা ভাই গত বছর এই জায়গাটাতে বসা ছিলেন, অথবা এই জায়গাটাতে কথা বলেছিলাম। আমি পিএইচডির কাজে বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি, তো এবারও যাওয়ার সময় আমাকে বিদায় দিলেন, বললেন যে আমার জন্য দোয়া করো, হয়তো এবার এসে আর আমাকে দেখতে পাবা না। তাই হলো, যারা চলে যায় ওনারা বেঁচে যায়, বিপদে পড়ে আছে আমরা, ঠিক কিনা? ওনাদের ওই পালাটা শেষ, কেউ থাকতে পারবে না। বিশ্বনবীও চলে গেলেন, বিশ্বনবীরও এই ইন্তেকালের, মৃত্যুর যে কষ্ট, এটা ভোগ করা লেগেছে, ঠিক কিনা? এজন্য কারো রেহাই নাই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয়, মানে মরণকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই। আমাদের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, ক্ষণিকের জন্য এসেছি। বিশ্বনবীর সাহাবারা বলতেন, যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না, তার আগেই ডাক চলে আসতে পারে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, নামাজে যখন দাঁড়াও, সাল্লু সালাতান মুআদ্দিয়া, মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাত পড়ো, মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ। এজন্য কেউ থাকতে আসি নাই, চলে যাব। আমার নানা ভাই যেমনি চলে গেলেন, আমরাও চলে যাব, ঠিক কিনা? শুয়ে আছেন আমাদের পাশেই, আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও, ওনার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই, আমাদের আখিরাতটা যেন সুন্দর হয়, সব সময় এই চিন্তা রাখতে হবে। আমাদের মোরাল বেসিস, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন, ইখলাস তাকওয়া ইজ গোয়িং ডাউন। আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে, ঠিক কিনা? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব। আমাদের অনেক লাগবে। গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে, ছুটছে মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে, আছে না নাই? বিশ্বনবী বলেন, বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড়? কথা বলেন। আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন?
বিষ্ণু বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়। কত বড় টাকা, ঠিক কিনা? ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? আল্লাহ। এজন্য বেশি বেশি আমরা করব না, অল্পে সন্তুষ্ট থাকবো।